গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বুধবার আর আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল 8:30 মতন বাজে। তার আগে সকাল থেকে ঘুম থেকে উঠে যা কাজ করার আমি করে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। আজকে মেয়ের বাবার ছুটি আছে, কিন্তু মেয়ের স্কুল আছে। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর আশা করছি পুরো ব্লগটা দেখতে থাকুন, আপনাদের সবাইকার ভালো লাগবে। তো আজকে আমি রান্নাটা একটু আগে বসিয়ে দিয়েছি, তার কারণ হলো আজকেও আমাকে একটু বেরোতে হবে। অনেক দিনের একটা কাজ পেন্ডিং পড়ে আছে, তো সেই কাজটা আমাকে আজকে করতেই হবে। কারণ আজকে না করলে আমি একটা কাজের জন্য অনেকগুলো কাজ আমার পেন্ডিং হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে না বিশেষ কিছু রান্না করব না। আজকে রান্না করব এই যে শিম আর আলু দিয়ে ছোট যে রুই মাছগুলো আছে সেগুলো। বিশেষ কিছু নয়, কালো জিরা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু টমেটো দিয়ে মশলাটা করে নিয়েছি। তো সেটা দিয়েই আমি আজকের মাছের ঝোলটা করে নিচ্ছি। আজকে আর বেগুন দিইনি। রোজ একঘেয়ে তরকারি না খেতে ভালো লাগে না। আর মেয়েটাও যেন আজকাল একটুখানি চুজি হয়েছে। আর কতদিনেই বা মায়ের মাম্মাস গার্ল হয়ে থাকবে। একটু একটু তো নিজস্ব মতামত পোষণ করতে শিখছে। তো সেই কারণে রেগে গেলেও আবার এটাও মনকে বোঝায় যে না, সত্যি সত্যি তো এখন বড় হচ্ছে যখন, ওকেও একটু প্রায়োরিটি দেওয়াটা উচিত। তো মোটামুটি আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটাই দেবো আজকে মেয়ের টিফিনে। তো ওর জন্য আর সব একসঙ্গে করে গুছিয়ে নিয়েছি। এবার ওর টিফিন বক্সে আমি ঢেলে দেব। তো ওরা খেয়ে বেরিয়ে গেছে। আর এখন চলুন, আমি আজকে শোল মাছটাকে রান্না করব ফুলকপি আলু দিয়ে। কই মাছটা তো রান্না করতে পারলাম না, কই মাছ আর আনেইনি জানেন। সেদিনের পরের থেকে বলেছে আমি আর কই মাছ কিনবো না। আমি বললাম ঠিক আছে, তোমার আর কই মাছ কিনতে হবে না। আর এই শোল মাছটা না আমিও খাই না, মেয়েও খায় না। তো শোল মাছ আনে না। তা আমি বললাম ঠিক আছে, তুমি শোল মাছ নিয়ে আসো, তুমি খাবে, আমি একটু বেশি করে রান্না করে রেখে দেবো, তুমি 2 দিন খাবে। তো তাই নিয়ে এসছে। আর আমি এখন শোল মাছটা ভেজে নিয়েছি আর ফুলকপি আলুও ভেজে নিয়েছি। আর তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আমি না আলুটাকে আলাদা কম ভাজি, এরকম জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যেই আলুটা ভাজি আর তার মধ্যেই মশলাটা দিয়ে দিই। ও বলে দিই মশলাতে কী দিয়েছি। মশলাতে দিয়েছি শুকনো লঙ্কাকে সেদ্ধ করে বেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু টমেটো আর একটুখানি গরম মশলা। এটা দিয়ে পেস্টটা করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু যখন লেগে আসছিলো তখন অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম আবার। তো কষানো হয়ে গেছে, পরে এখন ঝোল দিয়ে দিলাম। যেহেতু শুকনো লঙ্কাকে বেটে করেছি, তো কালারটা একটুখানি টকটকে চলে এসছে। আর এখন কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেওয়ার পরে যখন উতল এসছে মাছটা দিয়েছি আর ফুলকপিটাও একসাথে দিয়ে দিয়েছি। আর দিতে গিয়ে একটুখানি ছিটিয়েও গেছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে করছি, তো ওর জন্য এই অবস্থা। তো যাই হোক, ঝোলটা খুব একটা বেশি দেবো না, তার কারণ একা খাবে তো। তো বেশি দিলে পরে ঝোলটা আবার ফেলানো যাবে, তাই ঝোলটা কম দিয়েছি। আর ওর মধ্যে আমি ঠেসে ঠেসে চেপে দিচ্ছি যে একটুখানি উতল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো যাই হোক, হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা। এবার নামিয়ে নিয়েছি। আর এই যে মটর শাকগুলো রোববারের বাজার থেকে এনেছিলাম, তো সেগুলোকে আর বাছা হয়নি বলে রান্না হয়নি। তো আজকে আমি রান্না করতে করতে মাঝে মাঝে গিয়ে আবার একটু বেছে রেখে এসেছি। আর আজকে দেখুন কত বড় একটা মোচা এনেছে। মোচাটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো হবে। তার কারণ কি বলুন তো, দেখলেই বোঝা যায় ভিতরে মনে হয় কলা হয়ে গেছে। আর কম জিনিস তো কিনতে পারে না, তাই অনেকগুলো লাল আলুও নিয়ে এসছে। তো যাই হোক, আমরা দুজনেই আজকে একটুখানি বেরিয়েছিলাম। আর এই যে এখান থেকে ব্যাংকের কাজগুলো করে বেরিয়েছি। প্রায় 2 বছর পরে আমি ব্যাংকে এসেছিলাম।
তো ব্যাংকে এসে আমার অনেকগুলো কাজ ছিল, মানে সবগুলো পেন্ডিং হয়ে পড়েছিল। তো সেইগুলো আমি করেছি। মাঝখানে ওকেও আমি একটুখানি ডেকেছিলাম। তো ওখানে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছিল, সেটাই বলছিল যে তুমি নিজের কাজ করতে গেলেই এইভাবে হকচকিয়ে যাও। তো আমি ওকে বলছিলাম যে হ্যাঁ, অনেক দিন পরে এসেছি তো, তাই এরকম হচ্ছে। তো ব্যাংক থেকে ও বাড়ি চলে এসেছিলো, আমি আবার একটুখানি মার্কেটে গেছিলাম। তো সেখান থেকে আমি এই যে আঙ্গুর এনেছি, আঙ্গুরগুলোতে আমাকে কি করেছে জানেন? মানে বিশ্বাস করলে না এরকমই হয়, বেশি বিশ্বাস করতে নেই কাউকে। আমি, বয়স্ক ভদ্রলোক ছিলেন, ওনাকে দিয়েছি। ওনাকে দিয়ে আমি টাকা বার করতে গেছি, তখন উনি আমাকে একটু খারাপ একটা আঙুরের ধোকা দিয়ে দিয়েছেন। যাই হোক, আমার কপালটা তো আর নিয়ে যেতে পারবেন না। আর এখান থেকে নিয়ে নিয়েছি আমি এই ব্লাউজটা, কারণ এই ব্লাউজটা মেয়ের সরস্বতী পুজোয় লাগবে। তো আমিও পরবো, মেয়েও পরবে, ওর জন্য নিয়েছি। আর এই কতগুলো লাইলিন লাগতো, সেই লাইলিনগুলোও নিয়ে নিলাম। আর একটা গিফট আইটেমের জন্য একটা সোয়েটার নিয়ে নিয়েছি। আপনাদেরকে বলা হয়নি ব্যাংকে কেন গেছিলাম। আমার এটিএম কার্ডটা না এক্সপায়ার হয়ে গেছে, নাম্বার 1। প্রায় 2-2.5 বছর ধরে আমার ব্যাংকের পাসবইটাকে আপডেট করা হচ্ছিল না। তারপরে বারকোড লাগানো ছিল না। তারপরে কিছু টাকার দরকার ছিল, টাকা কত আছে সেটা বুঝতে পারছিলাম না। আমার অ্যাপস কাজ করছিল না। মানে এতগুলো সমস্যা, আমি আজকে সবগুলো রিকভারি করে তারপরে বাড়ি ফিরেছি। এখন একটু কফি নিয়ে এসছে, আমি বসা রয়েছি। আর এখন 5টা বাজে, মেয়ে ঘরে ঢুকেছে। আর মেয়ে একটু কী একটা বলতে এসে আবার দৌড়ে চলে গেল বাপের মোবাইলটা একটু আনতে। তো যাই হোক, এখন রাত অনেকটাই। আর আজকে এটা হচ্ছে আমাদের মাসকাবাড়ির বাজার। লিস্টটা নিয়ে গেছিলো 2 দিন হলো, কিন্তু ও সময় পাচ্ছিল না বলে আনতে পারছিল না। লিস্টটা ফেলে দিয়েছিল, ওরা রেখে দেয় লিস্ট মিলিয়ে, তারপরে ও গিয়ে আবার পরে নিয়ে আসে। তো চলুন দেখি কী কী এনেছে, একে একে সব বার করি। তো বার করে দেখে নিই আগে। ওরা তো লিস্ট মিলিয়ে দিয়েছে, এবার আমারও একটু লিস্ট মেলানোর ব্যাপার আছে। তো আমার মাসকাবাড়ি বাজার বলতে বাজারটা কীরকম আসে জানেন? মানে যা কিছু লাগে আমি লিখে দিই। এবার এটা যে আমার 1 মাসেরই এত খাবার তা কিন্তু নয়। এটা আমার যে কদিন যাবে সে কদিনের বাজার। মানে 1.5 মাসও হতে পারে, আবার 2 মাসের কাছাকাছিও হতে পারে। যখন আবার ফোরাবে তখন আবার আনা হবে। আর আজকে কয়েক মাস ধরে ও যেটা করছে, তেলটা কম আনছে এখান থেকে, তেলটা অনলাইনে বুকিং করে আনে। সেখানে নাকি একটু কম পাওয়া যায়, সেই জন্য অনলাইনে বুক করে, একসাথে 3 মাসের তেল বুক করে। তো 3 মাসের তেল চলে আসে, আর অন্যান্য জিনিসগুলো এইভাবেই আনা হয়। আজকে আর আমি আলাদা আলাদা করে বললাম না যে কী কী এনেছে বা কিছু। তো ওখানে দেখাই যাচ্ছে কী কী আনা হয়েছে। আর এখন মোটামুটি এগুলো সব নামানো হচ্ছে। তো নামানো হয়ে গেলে আমার আবার বড় বড় 3টে ডিব্বা আছে, সেগুলো আলাদা আলাদা করে সব ওর মধ্যে রাখা হবে। আর রান্নাঘরে যে ছোট ছোট কৌটাগুলো আছে সেগুলোকে আবার পরে আমি ভরে রেখে দেবো। তো যাই হোক, আমি এগুলোকে তুলে রাখি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ঝকঝকে তকতকে ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।